সবসময় একটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একটা পোর্টাল আছে, এনসিআর পোর্টাল, মানে cybercrime.gov.in। আপনাদের কারোর যদি ফিনান্সিয়াল ফ্রড হয়, যত তাড়াতাড়ি সম্ভব এই পোর্টালে কিন্তু আপনার কমপ্লেনটা রেজিস্টার করাতে হবে। করালে তার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাওয়া যায়। তারপরে যত তাড়াতাড়ি আপনারা কমপ্লেনটা রেজিস্টার করাতে পারবেন, সবার ক্ষেত্রেই টাকা ব্লক ততটাই হওয়ার, মানে এই যে আমাদের এই পোর্টাল ছিল, এই পোর্টালে আমাদের কাছে আসলে আমরা যে কোনো কমপ্লেন আসলে আগে তাকে সাইবার পোর্টালে আমরা কমপ্লেনটা রেজিস্টার করিয়ে দিই, ইনস্ট্রাকশান দিয়ে দিই কীভাবে করতে হবে। ইনি 6-9 তারিখে করেছিলেন। তারপরে ওনার টোটাল 90,000 টাকা দু খেপে দিয়েছিলেন, 30,000 60,000 করে অ্যাকাউন্ট ব্লক হয়েছিল। তারপরেতে যাদের অ্যাকাউন্ট তারাই ওনাদের সঙ্গে যোগাযোগ করছিল, আসতে সাহস পাচ্ছিলেন না, তারা আমাদের লোক পাঠিয়েছিল আমাদের এখানে। এবার আমরা সেটাও ভেরিফাই করেছি, আমাদের আরও পোর্টাল আছে যে সেই অন্য কোনো ফ্রড অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে কি না ভেরিফাই করে তারপর ওনাকে ডাকা হয়েছিল করিমপুর থানা হয়ে। উনি আসতে টাকাটা ওনার কাছে ওনার অ্যাকাউন্টে হ্যান্ড ওভার করা হয়েছিল। এই এবং অভিযোগটা কবে করেছিলেন? এই তো 6-9 তারিখ। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? করিমপুর গোপালপুর, করিমপুর গোপালপুর, শান্তিপাড়া। কি অভিযোগটা, মানে একটু করে অভিযোগটা কি করেছিলেন, কি বিষয়? ওই তো ভুল অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, প্রায় 90,000 টাকার মতো চলে গেছিল। টাকাটাই রিকভারি হয়েছে? হুম, পুরো ওই 90,000ই রিকভারি করে 90,000 আজকে দেওয়া হলো তারা? আজকে না, ওটা দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি শনিবার এর মধ্যে হয়ে গেছিলো, সব দুদিন ছুটি ছিল। আমি আসলে জানতে চাইছি, ক্রাইম তো সব সময় হবে না তো, ক্রাইম হয় কি না সেটাও আমরা ভেরিফাই করে দেখি। একটা ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আরও তো ফিনান্সিয়াল ফ্রড আছে কি না সেটা আমাদের চেক করার মতো টুলস আছে, সেগুলো আমরা ভেরিফাই করে নিই। ঠিক আছে, এটা একটা সফলতা মনে করছেন আপনাদের সাইবার ক্রাইম কেসে? অন্যতম একটা সফলতা? হ্যাঁ, অন্যতম সাফল্য আছে, এবং আরও আমরা অনেকেরই টাকা ফেরত করিয়ে দেওয়া হয়েছে। এবং সবার ক্ষেত্রেই একটাই কথা, এই cybercrime.gov.in এই পোর্টালে ফিনান্সিয়াল ফ্রড যত তাড়াতাড়ি রিপোর্ট করবেন, বেস্ট টাইম হচ্ছে 6 আওয়ার্সের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো। ঠিক আছে। আপনাদের এখানে কদিন আগে একটি মহিলা 80 লক্ষ টাকা চলে গেছিল, তো সেইটা দুজন অ্যারেস্টও হয়েছে। এরপরে এই ঘটনাটা হলো, ওনার অ্যাপের ক্ষেত্রে হয়েছিল। এটা ওনার বাচ্চা বললো মানে অ্যাকাউন্টটা চলে গেছিলো। এটা একটু মানে এই জায়গাটা একটু যদি পরিষ্কার করে দেয়, মানে অ্যাকাউন্টে বাচ্চা খেলতে খেলতে মোবাইল থেকে কীভাবে গেল? না না, ও খেলার জন্যই কোনো সেই ডাটা কেনা বা কোনো গেম ফেম খেলতে গেলে যে পয়সা করে দিতে লাগে, আচ্ছা, সেই রকম গেমে